ঈমান টিকিয়ে রাখার জন্য আগেকার যুগের মানুষ কত কষ্ট করেছে, জীবন দিয়েছে কিভাবে, এগুলো আমরা একটু পড়ি শুনি। ফিরআউনের দাসী বা ফিরআউনের স্ত্রী, যার নাম আসিয়া আলাইহিস সালাম, যার জন্য আল্লাহ জান্নাতে আল্লাহর পাশে একটা ঘর করেছেন। সুবহানাল্লাহ বলে। যেই ঘরের সুগন্ধ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে অনেক কিছু আল্লাহ রাসূলকে দেখানো হলো, আযাব, জাহান্নামের, এরপরে জান্নাতের সুখ শান্তি, অনেক কিছু দেখিয়েছেন। তো আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুগন্ধ পেলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, এই সুগন্ধটা কোথাও পেলাম না, এই সুগন্ধটা কোথা থেকে আসলো? জিবরাইল আমিন উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে জান্নাতে আল্লাহর পাশাপাশি একটি ঘর নির্মিত হয়েছে, যেটা হচ্ছে আসিয়ার জান্নাতের কক্ষের সুঘ্রাণ আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসিয়া এবং আসিয়া আলাইহিস সালাম এবং ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী দুজনেই মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল সর্বপ্রথম। এবং ফিরআউনের মতো একজন জালেম শাসক পৃথিবীতে আগেও আসে নাই, আগামীতেও আসবে না। এমন একজন শাসক ফিরআউনের ঘরে, ফিরআউনের মতো কাফের, ফিরআউনের মতো বেঈমান, ফিরআউনের মতো জালেম এবং নিকৃষ্ট লোক, খারাপ চরিত্রের লোক পৃথিবীতে আরেকটা আসবে না। কেননা ফিরআউন হচ্ছে জারর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তো ফিরআউনের মতো যত স্বৈরা শাসক পৃথিবীর জমিনে, যত দেশে, যত কান্ট্রিতে শাসকগুলোর ফিরআউন মার্কা হবে, ওগুলো মনে রাখতে হবে, ওগুলোর জন্মে বেজাল আছে, ওরা জারস, ওরা বাস্টার্ড। কেন দেখেন, ফিরআউন জন্ম নিয়েছে, ফিরআউনের বাবা তার বোনকে ব্যভিচার করেছে, বোনের সাথে জিনায় লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওই বোন থেকে যে সন্তান হয়েছে সে ফিরআউন। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন। আর একটা কথা মনে রাখবেন, তো ফিরআউনের ঘরে আসিয়া আলাইহিস সালাম, যার জন্য জান্নাতে ঘর নির্মাণ হয়েছে, ওই আসিয়া আলাইহিস সালাম কেমনে ফিরআউনের স্ত্রী হয়? মোটেও না। স্ত্রী হিসাবে পেতে চেয়েছে, উনি দাসী ছিলেন, কিন্তু স্ত্রীর অধিকার বা ফিরআউনকে স্বামীর অধিকার আসিয়া আলাইহিস সালাম দেন নাই। আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ, এরকম জালেম, এরকম বেবিচার, এরকম একটা নিকৃষ্ট লোক আমার স্বামী হতে পারে না। এবং ফিরআউন তার জন্মে বেজাল আছে, আল্লাহ তুমি ফিরআউন থেকে আমাকে হেফাজত করো। ফিরআউনের সাথে ছিল ঘরে, একই রুমে ঘুমায়, কিন্তু স্বামী স্ত্রীর যে মোহাব্বত, ভালোবাসা আদান প্রদান হয় নাই। ফিরআউন যখন আসিয়া আলাইহিস সালামের কক্ষে ঢুকত, তখন তার যে যৌবনের যৌন চাহিদা, তার যে পুরুষত্ব, সেটা সাথে সাথে কক্ষে ঢোকার সাথে সাথে রাত্রিবেলা নষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। যার দরুন আসিয়া আলাইহিস সালামের সাথে সে মিলিত হতে পারে নাই। উপরে সবাই জানে আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের স্ত্রী। এখন ফিরআউন জানতে পেরেছে আসিয়া আলাইহিস সালাম তাকে প্রভু মানে না। গোটা পৃথিবীর সব মানুষ ফিরআউনকে প্রভু মানছে, যে আমার ঘরে থেকে আমার দাসী, আমার স্ত্রী আমাকে প্রভু মানে না। শুনেছি তুমি নাকি মুসা আলাইহিস সালামের প্রভুকে, আল্লাহকে আল্লাহ মানো, আমাকে আল্লাহ মানো না। আর আসিয়া আলাইহিস সালাম তো মিথ্যা বলতে পারে না। খবর পেয়ে গেছে গোপনে, আসিয়া আলাইহিস সালাম এবং ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী দুজনেই ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে অদৃশ্যভাবে আল্লাহর হুকুম মানে, মুসা আলাইহিস সালামকে নবী মানে। জোরে বলেন আল্লাহু আকবার। এরই মধ্যে লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না, সংক্ষিপ্ত সময়ে জুমাবারে বলা কঠিন, মুশকিল। তারপরেও ঈমানের অগ্নি পরীক্ষা নিয়ে আমি গত জুমা থেকে যেহেতু আলোচনা করছি, ঈমান টিকিয়ে রাখার জন্য কি কঠিন মুহূর্ত অতিক্রম করছে আসিয়া আলাইহিস সালাম এবং ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী। সর্বপ্রথম
আসিয়া আলাইহিস সালামকে দেখানো হচ্ছে ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে কিভাবে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। বিশাল একটা কড়াই আনা হলো, কড়াইয়ের মধ্যে তেল কিংবা পানি গরম করা হলো। ফুটন্ত তেল কিংবা পানিতে সর্বপ্রথম ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীর সন্তানকে ফেলা হলো। নাউজুবিল্লাহ বলেন। সন্তানকে ফেলার পর দুর্বল হয়ে গেছে, চিন্তিত হয়ে যাচ্ছে, আরো সন্তান আসে তাদেরকেও ফেলে দেওয়া হবে। কিন্তু সেই সন্তান কড়াইয়ের ভিতরে জ্বলন্ত ফুটন্ত তেল কিংবা পানির ভেতর থেকে আওয়াজ তুলে বললেন, মা তুমি ভয় পাইও না। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে ডাক দিচ্ছেন, এটা মোটেও গরম ফুটন্ত পানি নয়, এটা একটা জান্নাতের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি ভয় পাইও না, আল্লাহতে বিশ্বাসী হও, প্রভুত্বের উপর ঈমান রাখো, অবিচল থাকো, তোমার ঈমান হারা হয় না, তুমি ফিরআউনের কাছে মাথা নত করো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে সন্তানগুলোকে ফুঁড়ে মারা হলো। এরপরে ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে সেখানে পোড়ায় অবশ্য করে দেওয়া হলো, তারা জান্নাতি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফিরআউনের দাসী আসিয়া আলাইহিস সালাম, কিংবা কেউ কেউ বলে স্ত্রী, যদিও আমি স্ত্রী বলি না, কারণ সে স্ত্রীর মর্যাদা দিতে পারে নাই, আর আসিয়া আলাইহিস সালামও ফিরআউনকে স্বামীর মর্যাদা দেয় নাই, কাজেই এমনি দাসী বলতে পারি। দাসী হিসাবে কাজ করতো। বিশেষ করে আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের কন্যার মাথা আশ্রাইত এবং সুবিধা খবর রাখত। এই যে ফিরআউনের কন্যা নিজেই বলে দিয়েছে যে আসিয়া আলাইহিস সালাম তোমাকে প্রভু মানে না, আব্বা তোমাকে প্রভু মানে না, সে আল্লাহকে প্রভু মানে। একদিন ফিরআউনের কন্যার মাথা আঁচড়ানোর সময় তার চিরুনিটা পড়ে গিয়েছিল। চিরুনিটা যখন তুলতে গিয়েছে বিসমিল্লাহ বলে তুলেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকটা কাজ বিসমিল্লাহর মাধ্যমে হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? আপনি একটা জুতার পিতাও যদি আপনার প্রয়োজন হয়, আল্লাহর কাছে চাইবেন। আপনার প্রত্যেকটা ছোট বড় কাজে আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে শেষ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আসিয়া আলাইহিস সালামকে ফিরআউন বলল যে দেখো তোমার সামনে কাকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি। তুমি যে আমাকে প্রভু মানো, আল্লাহকে প্রভু মানো না, মুসাকে নবী মানো না, এটার প্রমাণস্বরূপ তুমি আমাকে সিজদা করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসিয়া বলল না, আমি একমাত্র আল্লাহর কাছে ছাড়া গোটা পৃথিবীর কোন শক্তিকে আমার মাথা নত করতে পারি না। গোটা পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গায় হয়, আর যদি তোমাকে মাথা নত করার জন্য বলা হয়, আমি মাথা নত করতে পারি না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাথা নত করবো আল্লাহর কাছে। পারবো ইনশাআল্লাহ? এখন আমাদের নামদারি কিছু মুসলমান আছে, হঠাৎ কবরে গিয়া মাথা নত করে। শিখে নাও আসিয়া আলাইহিস সালাম থেকে। মাজারে গিয়ে সিজদা করো, শিখে নাও। মাজারে গিয়ে চাও, মাজারে গিয়ে তোমার সম্পদ চাও, মাজারে গিয়ে তুমি ধন সম্পদ চাও, মাজারে গিয়ে সন্তান চাও। আসিয়া আলাইহিস সালাম দেখো সন্তানগুলোকে কোরবানি করতে যাচ্ছে ঈমান রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আসিয়া আলাইহিস সালামকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আসিয়া আলাইহিস সালামকে বেঁধে ফেলা হলো, একটা গাছের মধ্যে হাত পা লম্বা লম্বা পেরেক ফিটে দেওয়া হলো, হাতুড়ি দিয়ে আঘাত করা হলো। এরপরে লোহার ছিড়ুনি দিয়ে আঁচড়ানো হলো, মাথার চুলগুলো ফেলে দেওয়া হলো, চামড়া খসে খসে ফেলে দেওয়া হলো। সেখানেও ঈমান হারা হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মুসলমান তার ঈমানটা নিয়ে একটু মুসিবতের সময়, একটু বিপদের সময় তার ঈমানটা ঠিক থাকে না। একটু খেতে না পাইলে আল্লাহকে ভুলে যায়। এই ঈমান নিয়ে জান্নাতে যেতে চান? অথচ আসিয়া আলাইহিস সালামকে দেখেন, আসিয়া আলাইহিস সালামের জীবনী পড়েন। আসিয়া আলাইহিস সালামকে শেষমেশ এমনভাবে আঘাত করতে করতে হাত পা শেষ করে দেওয়া হলো। শেষমেশ যখন একটুখানি জীবনটা বেঁচে আছে, বলে যে আসিয়া দেখো ফিরআউন ডাক মারছে, আসিয়া দেখো এখনো সময় আছে, তোমাকে আমি জীবনে মেরে ফেলবো না, একটু যদি আমার কাছে মাথা নত করো তাহলে আমি অবশ্যই তোমার জীবন ভিক্ষা দেব।
আসিয়া আলাইহিস সালাম শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান নিয়ে টিকে ছিল। মৃত্যুর আগে, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, দুর্বল হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সহ্য করতে পারে নাই। যাও জিবরাইল আমিন, আসিয়া আলাইহিস সালামের চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরো। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতটা দেখে মৃত্যুবরণ করছে। আপনি আর আমিও যদি আসিয়া আলাইহিস সালামের মতো ইমানটাকে মজবুত করে আঁকড়ে ধরতে পারি, এখনো যদি কোনো কাফের বেঈমান, আমার ইমান নিয়ে যখন প্রশ্ন আসে, কাফের বেঈমান যখন আসিয়া আলাইহিস সালামের চাইতেও কঠিনভাবে যদি আপনাকে মারতে যায়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেখিয়ে আল্লাহ এবং রাসূলকে দেখা দিয়ে আপনাকে আপনার মৃত্যুবরণ হবে, শাহাদাত নসিব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইমানের অগ্নি পরীক্ষায়, শেষ জামানায়, এই কঠিন মুহূর্তে, যে মুহূর্তে ইমানকে ধারণ করে রাখা হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার, আগুনের অঙ্গার রাখার মতো কঠিন হবে, এই মুহূর্তে আমাদেরকে ইমানটাকে মজবুতভাবে আঁকড়ে ধরে ইমানের উপর অবিচল থেকে, অটুট থেকে আমাদের জীবনটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে বিনির্মাণের মধ্য দিয়ে আমাদেরকে জান্নাত লাভের আশায় দুনিয়ার কাজগুলো বা আমল জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করুন বলি আমিন। ইমানের অগ্নি পরীক্ষা নিয়ে সেই ধারাবাহিকতায় আজকেও একই বিষয়ে আলোচনা হবে, দ্বিতীয় পাঠ। প্রিয় হাজরিন, আমি আলোচনার প্রারম্ভে সূচনায় কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর মধ্যে, কিছু ভবিষ্যৎবাণীর মধ্যে একটা ভবিষ্যৎবাণী হলো শেষ জামানায় যে মানুষকে মারবে, হত্যাকারী নিজেই জানবে না যে কেন সে হত্যা করছে, আর যে মাকতুল, যে নিহত হয়েছে, সে নিজেও জানবে না যে কেন নিহত হচ্ছে। তো সেই সময় আমরা উপনীত হয়ে গেছি। এখন কিছু মানুষ নিহত হচ্ছে এবং মানুষকে মেরে ফেলতেছে, যে মারছে সে নিজেও জানে না কেন মারছে, আর যে মরে যাচ্ছে সে নিজেও জানতেছে না যে কেন মরছে। গত সপ্তাহে, কদিন আগে, যে ঢাকায়, পুরান ঢাকায় যে সোহাগ হত্যা, তো সোহাগকে যারা হত্যা করেছে তাদেরকে ধরা হয়েছে। সেখানে জেলখানায় তাদেরকে প্রশ্ন করা হচ্ছে কেন হত্যা করছো, ওরা বলছে আমরা জানি না। নাউজুবিল্লাহ বলেন। প্রশ্নের উত্তর তারা বলছে আমরা জানি না। তো জানবে কেন? সে তো হুকুম পালন করছে, টাকা খাইছে, টাকা দিছে, অর্ডার করছে, মেরে দিয়ে আয়, ধরে আনতে বলছে বেঁধে আনছে, বেঁধে আনতে বলছে মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একটা মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর সব মানুষকে, গোটা জাতিকে হত্যা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মায়েদার 32 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, অন্যায়ভাবে কাউকে কেউ যদি হত্যা করে, ওই মানুষটা একজন মানুষকে হত্যা করে নাই, পুরা জাতিকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, আপনারা তো ভিডিও চিত্র দেখেছেন। বিশ্বাস করেন, আমার চোখে যতবার ভিডিওটা দেখেছি, পুরা দেখার সুযোগ আমার হয় নাই। কি নির্মম ভাবে একটা মানুষকে হত্যা করতে পারে মানুষ। এত নির্মম ভাবে হত্যা করেছে আমার আর জানা নাই, আমার চোখে আমি দেখি নাই। এত বিশাল একটা পাথর নিয়ে, এত বড় পাথর নিয়ে কি নির্মম ভাবে
অসংখ্য মানুষের সামনে তাকে বুকে, পেটে, মাথায় আঘাত করে করে মারা হয়েছে। নিতর দেহটা পড়ে আছে, আর অসংখ্য মানুষ দূর থেকে হা করে চেয়ে আছে, কোনো প্রতিবাদের ভাষা নাই। এই 4-5 জন লোককে, এতগুলো মানুষ যদি একটু আওয়াজ তুলে গর্জন দিয়ে তাদের দিকে এগিয়ে আসলে তারা পালানোর কোনো পথ খুঁজে পায় না। মানুষ কেন প্রতিবাদ করে না? মানুষ অন্যায় দেখলে কেন প্রতিহত করে না? একটা কারণ, তার ভিতরে ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা আপনাকে আল্লাহ পরীক্ষা করছে, তোমার ভিতরে কি পরিমাণ ঈমান ছিল, কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছো, শূন্য শূন্য পেয়েছো এবং শূন্য পেয়েছো। যে তোমার সামনে একটা মানুষকে, জলজ্যান্ত একটা মানুষকে হত্যা করছে, আর তুমি আর দেখে দেখে হা করে চেয়ে আছো, তোমার ঈমানি জজবা হারিয়ে ফেলেছো তুমি। এখন থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো মানুষকে যদি কখনো কোনো অন্যায়ভাবে, এভাবে রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরে কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করতে চায়, তাহলে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এই 2-4-5 জন লোক কখনো গোটা সমাজের মানুষের সাথে পারে না, 100 জন 50 জন মানুষের সাথে পারে না। আপনি যদি সেখানে প্রতিবাদ করতে গিয়ে আপনি মরেও যান, আপনাকেও যদি তারা কতল করে, আপনিও শহীদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, ওই ব্যক্তি শহীদ। আর ওই ব্যক্তিকে যদি আপনি বাঁচাতে গিয়ে আপনিও মরে যান, আপনিও শহীদ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম জালেম হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। একটা মানুষকে হত্যা করার মতো জুলুম, অন্যায়, অপরাধ পৃথিবীতে আরেকটা নাই। এই জুলুম, অন্যায়ভাবে কাউকে যারা হত্যা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এমন অন্ধকারে তুলবে, এরকম অন্ধকার পৃথিবীতে আর ছিল না। এই জুলুম বড় অন্ধকার হয়ে, কালো সাপ হয়ে তাদের সম্মুখ পানে ধরা দেবে, এবং হত্যাকারীরা 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 5 দিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 50 বছরের জন্য নয়, 1000 বছরের জন্য নয়, চিরকাল জাহান্নামে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অন্যায়ভাবে কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, ওই হত্যাকারী চিরকাল জাহান্নামে তো থাকবে। ফাজাযাউহু জাহান্নাম, তাদের জন্য আযাব হচ্ছে, 1 নাম্বার হচ্ছে তাদের জাযা হচ্ছে, তাদের ফায়সালা হচ্ছে 1 নম্বরে জাহান্নাম। ওই জাহান্নামে আবাদুল আবাদ, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু, হত্যাকারীদেরকে আল্লাহ দুনিয়াতেও আযাব দেয়, গজব দেয়, এবং তারা অভিশপ্ত, লানত প্রাপ্ত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হত্যাকারী তো জাহান্নামে যাবে, পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে, আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আযাব গজব, লাঞ্ছনাদায়ক আযাব গজবের মাধ্যমে দুনিয়াতে তাদেরকে কষ্ট দেবে, পাশাপাশি তারা থাকবে আল্লাহর অভিশপ্ত মানুষ। এরপরে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, চিরস্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে তাদের শাস্তি হালকা হবে না, কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা তাদের জন্য করা হবে। তাহলে কোনো মানুষকে হত্যার পরিকল্পনায়
কোনো মানুষকে হত্যা করার জন্য সহযোগিতায়, কোনো মানুষকে হত্যা করা এবং যারা হত্যা করার পরিকল্পনায় সহযোগী হয় সবাই একই আযাবে ভুক্ত থাকবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জালিম ও বিদ্রোহীরা সমান অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করছেন। প্রিয় হাজিরিন, বাংলাদেশে গত দুদিন আগে আরেকটি ঘটনা ঘটে গেছে গোপালগঞ্জে। যেহেতু জুমার খুতবা, এটা সমসাময়িক বিষয়ে কথা বলতে হয়, এজন্য আমাকে এগুলো নিয়ে কথা বলতে হয়। কেউ রাজনৈতিক ভাববেন না। বাংলাদেশটাকে ছাত্র ভাইয়েরা স্বাধীন করেছে আবার নতুনভাবে, এজন্য আমরা বুক ফুলিয়ে ইমানের কথা বলতে পারি, দ্বীনের কথা বলতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের পক্ষে আমরা স্লোগান তুলতে পারছি, যেটা আমরা বিগত 17 বছর পারি নাই। দ্বীনের পক্ষে, ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষের শক্তিদেরকে তারা কোণঠাসা করে রেখেছিল। নারায়ে তাকবীরের স্লোগান তুললেই পরে তাকে জঙ্গি ট্যাগ লাগায়া জেলখানায় ঢুকাতো। এই সমস্ত স্বৈরা শাসককে যারা হটায়া দিয়া বাংলাদেশটাকে আবার নতুনভাবে স্বাধীন করেছে, তারা গিয়েছেন গোপালগঞ্জে। তাদেরকে দুনিয়া থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য গোপালগঞ্জের কিছু অস্ত্রধারী সাধারণ পাবলিকের ভেতর থেকে অস্ত্র প্রশিক্ষণওয়ালা লোক তাদেরকে একেবারে নিহত করার জন্য চেষ্টা করেছিল। বাংলাদেশের পক্ষের শক্তি, আমাদের প্রিয় ভাইয়েরা, সেনাবাহিনীর ভাইয়েরা তাদেরকে হেফাজতের দায়িত্ব নিয়ে আসছেন এবং পরিবেশটাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। একটু চিন্তা করে দেখেন, যে মানুষগুলো বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, এই মানুষগুলোকে গোপালগঞ্জের লোকেরা একেবারে মেরে ফেলতে চায়, শেষ করে দিতে চায়। আবারও স্বৈরা শাসন কায়েম করার পক্ষে কিছু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গোপালগঞ্জের মানুষদেরকে আবার বাহবা দিচ্ছে। গোপালগঞ্জের মতো জাগ্রত হওয়ার জন্য তারা ব্রিফিং করছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। গোপালগঞ্জের মানুষ বলে যে, জনগণ বলে যে আমরা বাংলাদেশ থেকে আলাদা। তাহলে গোপালগঞ্জের যত লোক আছে তারা যদি সেটা মনে করে থাকে তাহলে তারা বাংলাদেশের লোক না। কিন্তু গোপালগঞ্জ এলাকাটা, এই জায়গাটা, এই উপজেলাটা, গোপালগঞ্জ এটা বাংলাদেশের জায়গা, বাংলাদেশের ভূখণ্ড। তারা যদি দাবি করে তারা বাংলাদেশের নয়, তাহলে বাংলাদেশ থেকে বের হয়ে যাক, আমাদের কোনো আফসোস নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে, বাংলাদেশে যারা রক্ত জড়িয়ে, জীবন দিয়ে, জীবনকে বাজি রেখে এ বাংলাদেশকে যারা 24-এর 5 আগস্ট স্বাধীন করেছে এবং স্বৈরা শাসক সহ তার দল বল 14 গোষ্ঠী বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তারা যেন আর কিয়ামত পর্যন্ত ফিরতে না পারে। জোরে বলেন আমিন। কেননা তারা বাংলাদেশের ক্ষতি করেছে। বাংলাদেশের জনগণ মরে যাক, তাদের কোনো আফসোস নাই, কিন্তু তাদের ক্ষমতা থাক, এটাই তারা চেয়েছিল। তারা বাংলাদেশকে ভারতের মধ্যে প্রায় বিক্রি করে দিয়েছিল। ভারতের আধিপত্যবাদ, ভারতের শাসন কায়েম হয়ে গিয়েছিল প্রায়। সেই জায়গায় বিপ্লব ঘটাইছে আমাদের ছাত্র ভাইয়েরা। আল্লাহ তাআলা এ ধরনের ছাত্র ভাইদেরকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখুক বলে আমিন। তো কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবে না, এরা তো মরে যাবে, এদের পরে আবার পরের প্রজন্ম আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি শক্তি দান করুক। যখন অন্যায় দেখবে প্রতিবাদ করবে, যখন অশ্লীলতা দেখবে প্রতিবাদ করবে, যখন স্বৈরা শাসকের জন্ম নিবে তখন তারা প্রতিবাদ করে স্বৈরা শাসককে পালাতে বাধ্য করবে দেশ থেকে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে যদি তাদের মতো প্রতিবাদী লোক সোহাগকে মেরে ফেলার সময় আশপাশে থাকতো, তাহলে সোহাগকে এভাবে নির্মমভাবে হত্যা হতো না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে, নির্মমভাবে মানুষকে হত্যা করছে। আজকে যদি আমাদের ঈমানি জজবা থাকতো তাহলে এই মানুষগুলো এভাবে নির্মমভাবে হত্যা হতো না। তাহলে আমাদের অন্তরে
আমাদেরকে ঈমান লালন করতে হবে। এই হায়াত এবং মৌত, হায়াত এটা অল্প সময়, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠালেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই যে জীবন এবং মৃত্যু দুটাই পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন জীবন ও মৃত্যু দুটাই পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৌত সৃষ্টি করেছেন, এরপরে হায়াত সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করলেন। এগুলো কে পরীক্ষায় উত্তম হয়, কার আমল ভালো হয়, এটা জানার জন্য আমাদেরকে সৃষ্টি করলেন। আমাদের হায়াত দিলেন, আমাদের মৌত দিলেন। তাহলে আমরা ইমানদার, আমাদের হায়াত এবং মৌতের মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। আমরা জীবন দেব আল্লাহর জন্য, আমরা জীবন দেব দ্বীনের জন্য, আমরা জীবন দেব ধর্মের জন্য, আমরা জীবন দেব দেশের জন্য, আমরা জীবন দেব দেশের মানুষের জন্য, জনগণের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, যে যত বড় মুমিন হবে সে তত বড় পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। তাহলে আপনি যদি কঠিন কঠিন মুসিবতে পড়ে যান, কঠিন কঠিন বালা মুসিবত আপনার সম্মুখ পানে চলে আসে, তাহলে আপনি মনে করবেন আপনি আল্লাহর ইমানদার বান্দা। আল্লাহ আপনাকে পরীক্ষা করে আপনার ইমানটা নটবড়ে হয়ে যায় কিনা, কিংবা অটুট অবিচল ইমানের উপরে অবিচল থাকেন কিনা, আল্লাহ আপনাকে পরীক্ষা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুস সাবিরি ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। ঈমান রক্ষা করা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো হয়ে যাবে। সেই সময়টা আমাদের সম্মুখপানে উপনীত হয়ে গেছে। মানুষ ঘর থেকে বের হয় ঈমান নিয়ে, আবার ঘরে ঢুকে বেঈমান হয়ে। মানুষ মসজিদে আসে ঈমান নিয়ে, আবার মসজিদ থেকে বের হয়ে ঘরে যায় বেঈমান হয়ে। এমনও আছে না নাই? আছে। মানুষ বাজারের দিকে যাচ্ছে ঈমান নিয়ে, বাজার থেকে ফিরে বেঈমান হয়। মানুষ ব্যবসা প্রতিষ্ঠানের দিকে গেছে ঈমান নিয়ে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে বেঈমান হয়ে। মানুষ বিদেশ যায় ঈমান নিয়ে, মানুষ বেঈমান হয়ে ফিরে আসে বিদেশ থেকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাজেই প্রিয় হাজরিন, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী যে ঈমান রক্ষা করা আগুনের অঙ্গার হাতে রাখা যেমন কঠিন হবে, সেই রকম কঠিন হয়ে যাবে আমাদের জন্য। সুতরাং প্রিয় হাজরিন, এই ঈমানটাকে মজবুত রাখার জন্য সদা সর্বদা মুসিবতের সময়, বিপদের সময়, দুর্ঘটনায়, সমস্যায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানওয়ালো, তোমরা বিপদে মুসিবতে, দুর্ঘটনায়, কঠিন সমস্যায় কারো কাছে যাইও না। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি তোমাদের সাথেই থাকবো, আমি ইমানদারদের সাথেই থাকবো, ধৈর্যশীলদের সাথেই থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে খাবারে কমতি দিয়ে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে হঠাৎ করে বাবাটাকে নিয়ে গিয়ে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে হঠাৎ সন্তানটাকে নিয়ে গিয়ে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে হঠাৎ স্ত্রীর মৃত্যুর মাধ্যমে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে হঠাৎ করে আপনি কোটিপতি আপনাকে ফকির বানায়া, হঠাৎ আল্লাহ আপনাকে পরীক্ষা করে ফকির থেকে ধনী বানায়া। এভাবে আমরা অনেকেই অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হই। তো অনেকেই ঈমান হারা হয়ে যায় এই পরীক্ষার সম্মুখীন হয়ে। ঢাকায় একজন ইমাম সাহেব ছিল, আব্দুল্লাহ মাসুদ। এখন সে বেঈমান, এখন সে সংশয়বাদী, এখন সে নাস্তিক। কেন? তার ইমামতি ছিল, টাকা পয়সা পাইতো, খাইতো, ঘুমাইতো, সুন্দরভাবে জীবনযাপন করতো। ইমামতি চলে গেছে, ইমামতি পাচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, তার টাকা পয়সা নাই, সে একটা বিপদে পড়ে গেছে। এখন
তার ইমামতি দীর্ঘদিনের বাদ, বলে যে আল্লাহ নাই। আল্লাহ থাকলে এতদিন ইমামতি করছি, এতদিন দ্বীনের কথা বলছি, ধর্মের কথা বলছি, কত সুন্দর চলেছি, এখন আমার বিপদের সময় আল্লাহ নাই, তাহলে আমার ইমানও নাই, আমি আল্লাহ মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমান হারা হয়ে গেছে। কদিন আগে আবার ইমরান বিন বশির, তারও সংশয় চলে আসছে, বলে যে আমরা মুমিন ইমানদার 4টা বিয়ে করতে পারি, রসুল কেন 11টা করেছে? নাউজুবিল্লাহ বলেন। সংশয়বাদীদের এই প্রশ্ন। সুতরাং নাস্তিকদের ভিডিও বেশি দেখবেন না, নাস্তিকদের আলোচনা শুনবেন না। তাদের সংশয়বাদীর সংশয়গুলো শুনতে শুনতে আপনারও সংশয় চলে আসতে পারে, আপনার ইমানটাও চলে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং কত কঠিন কঠিন ইমানদার বেঈমান হয়ে যাচ্ছে, সেখানে আমি আর আপনি কি? ইমরান বিন বশির মুফতি, হাফেজে কোরআন, ভালো মাপের একজন আলেম, বড় বড় আলেমদের কাছে সে প্রশ্ন করছে, আলেমরা হিমশিমকে যায়, প্রশ্নের উত্তর দিতে পারে না। এখন সে বলছে শাইখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি সাহেব এবং বাংলাদেশের যত বড় বড় আলেম উলামা আছে, এই আলেম উলামাগুলোকে তার কিছু সংশয়ের প্রশ্ন ছুড়ে দিয়েছে, এখনো পর্যন্ত তার সাথে বসে নাই। তো নাস্তিকের সাথে কি বসবে? সে তো আর ফিরবে না। তার সাথে বসলে ফিতনা হবে। তার সংশয়ের কি? ইমরান বিন বশিরের চাইতেও বড় বড় গাদ্দার, বড় বড় মূর্খ, বড় বড় বেঈমান, বড় বড় বিজ্ঞানিক কোরআনের ভুল ধরতে সে ইমানদার হয়ে গেছে। তুমি ইমরান কি? সিটি ফুটা, কিছুই না। তবে সে একজন আলেম ছিল, হাফেজ ছিল এবং গবেষক। মুফতি ইমরান বিন বশির, সে কিন্তু এখন নাস্তিক হয়ে গেছে, সে সংশয়বাদী হয়ে গেছে। সুতরাং আপনার ইমানটাকে মজবুত রাখতে হলে আপনাকে দ্বীন বুঝতে হবে, ধর্ম বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের তর্জমা পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হবে। সুতরাং অবসর টাইমগুলোকে আমরা কোরআনের সময় দিই, কোরআন পড়ি, ইসলামকে জানি, ইসলামের ইতিহাসগুলো দেখি,